ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভারতবর্ষে খেলা শুরু হয়ে গেছে। ভারতের হাটে, ভারতবর্ষের গরুর হাটে বিক্রেতা আছে কিন্তু ক্রেতা নেই। কি খেলা শুরু হয়ে গেছে! আল্লাহ তাআলা একটা এমন খেলা শুরু করে দিয়েছে মুসলমানের উপর, যেরকম নিপীড়ন নির্যাতন চালাইছে যে মুসলমানেরা যাতে করে কোরবানির সময় কোরবানি না দিতে পারে, ঠিক আল্লাহ তাআলা তার উল্টা খেলা শুরু করে দিয়েছে। ভারতের সাধারণ জনগণেরা যারা গরু লালন পালন করে, তাদের একটা আয়ের উৎসই হচ্ছেন গরু। কিন্তু গরু বিক্রি করার জন্য যখন বাজারে গেছে, বিক্রেতা গরু ধরে বসে আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু ক্রেতা নাই। সকল মুসলমান এক হয়ে গেছে। সকল মুসলমান গরুর হাটে গিয়ে তারা প্রতিবাদ জানিয়ে বলছে যে আমরা শুধু আপনাদেরকে টাকা দিয়ে গরু কিনে নিয়ে যাব, আর আপনারা খালি মসদ তেল দিয়ে খালি গরুর টাকা গনাই গনাই বাড়িতে যাবেন, তা হবে না। এবার আমরা কিন্তু গরু কিনবো না। এবার আমরা মুসলমানেরা ভারতের মাটিতে আমরা বকরি জবাই করব, আমরা ছাগল জবাই করব, আমরা এই সমস্ত জবাই করে কোরবানি দেব। গরু জবাই করলেই কি শুধু কোরবানি হবে? গরু ছাড়া কি আর অন্য কোনো কোরবানি নেই? মুসলমানের যে কোনো একটা জিনিস দিয়ে কোরবানি জায়েজ হয়। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, ভারতের মুসলমানেরা তারা দাবি জানিয়েছে, যদি ভারতের মুসলমানেরা যদি এবার গরু জবাই না দেয়, তাহলে ভারতের অসংখ্য গরু তারা মজুদ থাকবে। আর মুসলমানেরা যদি ছাগল বকরি যদি জবাই দেয়, খাসি যদি জবাই দেয়, তাহলে আগামী পূজার মধ্যে হিন্দুরা খাসি আর বকরি অনেক মূল্য বেড়ে যাবে। তাহলে এমনি হিন্দুরা ধরা খাবে। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, কাউকে বিপদে ফেলাইতে চাইলে নিজেই বিপদে পড়তে হয়। কাউকে অশান্তিতে রাখলে নিজেই অশান্তিতে পড়বেন। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন না, মুসলমান এমন একটা সম্প্রদায়, মুসলমান এমন একটা জাতি, যাকে কেউ কোনোদিন দাবিয়ে রাখতে পারবে না। কারণ মুসলমানের সাথে, আল্লাহ ওয়ালার সাথে তো আল্লাহ তাআলাই আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কোরআনে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান কোনোদিন একা না, মুসলমানের সাথে আমার আল্লাহর সাহায্য থাকে। যেখানেই মুসলমান বিপদে পড়বে, জমিনের মধ্যে বিপদে পড়ুক আর আসমানে পড়ুক আর যেখানে পড়ুক, মুসলমান যেই জায়গায় বিপদে পড়বে সেই জায়গায় আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তিনি একবার আফ্রিকার ভবনে ইসলাম প্রচার করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তিনি রাত্রের গভীরে রওনা হয়েছেন। চলতে চলতে হঠাৎ করে তার সামনে একটা সমুদ্র পড়ে গেছে, উত্তাল ঢেউ, এমন সমুদ্রের ঢেউ সামনে পড়ে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমাদেরকে রাত্রের ভিতরে এই সমুদ্র পাড়ি দিয়ে আফ্রিকার ওপারে গিয়ে আমাদেরকে কালেমার দাওয়াত প্রচার করতেই হবে। কিন্তু সামনে বিশাল সমুদ্র, পানির ঢেউ, কিভাবে মুসলমান পাড়ি দিবে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা সবাই তোমাদের যা আছে সবাই নিয়ে সমুদ্রের মধ্যে তোমরা দাঁড়িয়ে যাও। আমি অনুমতি দিলেই তোমরা আল্লাহু আকবার বলে সমুদ্রে লাফ দিবা। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি আল্লাহ এবং রাসূলের নামে স্মরণ করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে 700 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, ইসলামের ঝান্ডার পতাকা নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন সমুদ্রের মধ্যে লাফ দিলেন, সাদ বিন আবু ওয়াক্কাস বলেন, আমরা যখন সমুদ্রে লাফ দিলাম, সমুদ্রের বড় বড় মাছ এবং কুমিরগুলো এসে আমাদেরকে নিরাপত্তা দিয়ে আমাদের সমুদ্র পাড়ি দিয়ে ওপারে আমাদেরকে পার করে দিয়েছেন। এটাই হচ্ছেন আল্লাহর সাহায্য। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন, যদি তোমরা সফল মুমিন হও তাহলে তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে এবং অবশ্যই তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য অবশ্যই আসবে। নবীর সাহাবী সাদ বিন আবু ওয়াক্কাস বলেন, সমুদ্রের ওপারে গিয়ে জঙ্গল, আফ্রিকার ভয়াবহ জঙ্গল, রাত্রির গভীরে এই জঙ্গলের মধ্যে কিভাবে থাকবে?
সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আজকে রাত্রের ভিতরে এই জঙ্গলের মধ্যেই যাপন করব। এই জঙ্গলের ভিতরে যত হিংস্র প্রাণী আছে তাদের উদ্দেশ্যে নবীর সাহাবী সাদ বিন আবু ওয়াক্কাস তিনি ভাষণ দিচ্ছেন। কি ভাষণ? সাদ বিন আবু ওয়াক্কাস বলেন, আমি এই বনের হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে আমি একটা বক্তৃতা দেব। তোমরা একটা আমার জন্য গাছের ঠালফালা দিয়ে একটা মঞ্চ বানাও। মঞ্চ বানালেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন। সেই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে বনের হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে তিনি বক্তৃতা দিচ্ছেন। ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াস-সিবা নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তোমাদের উদ্দেশ্যে, হে জঙ্গলের হিংস্র প্রাণী, তোমাদের উদ্দেশ্যে বলি, আমার পরিচয় হচ্ছে আমি নবীর সাহাবী। আমরা আমাদের পরিচয়, আমরা নবীর আদর্শের গড়া সাহাবী। নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এইভাবে পরিচয় দিয়ে বলছেন, আমরা আজকে রাত্রের কিছু সময় আমরা এই জঙ্গলের মধ্যে যাপন করব। তোমরা সুতরাং এই জঙ্গল থেকে তোমরা অন্য জঙ্গলের মধ্যে চলে যাও। তোমরা মানুষ আর হিংস্র প্রাণী একসাথে বসবাস করলে এই জঙ্গলের মধ্যে মানুষ আর হিংস্র প্রাণীর মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আমরা রাত্রে কিছু সময় আজকে এখানে ইসলাম প্রচার করার জন্য এসে কিছু রাত্রে সময় যাপন করব। তোমরা এখান থেকে অন্য জঙ্গলে আশ্রয় নিয়ে নাও। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই বক্তব্য দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, যে কোনো হিংস্র প্রাণী সবাই তার আপন আপন গন্তব্য স্থান থেকে, তাদের স্থান থেকে ত্যাগ করে অন্য স্থানে চলে যাচ্ছেন। তার কারণ হচ্ছে নবীর সাহাবায়ে কেরামের পরিচয় পাওয়ার পরে তারা সবাই আপন আপন তাদের আপন স্থান ত্যাগ করে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছে। তার কারণ হচ্ছে এটা মুসলমানদের একটি কথা বলে কথা। মুসলমান আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা সাহায্য পাঠায়। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই জন্য মুসলমান যদি ইমানদার হয়, মুসলমান যদি আল্লাহওয়ালা হয়, মুসলমান যদি আল্লাহ ভীরু হয়, তাহলে মুসলমান আল্লাহ তাআলার কাছে অবশ্যই দোয়া করা দেরি, আল্লাহর সাহায্য পাইতে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেরি নাই। এবং ভারতের এই কোরবানি নিয়েও তারা ষড়যন্ত্র করতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটি কথা বলবো, সকল ষড়যন্ত্র আল্লাহ তাআলা রুখে দিবেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকে ভারতের মুসলমানেরা তারা সবাই এক হয়ে যদি বলে যে আমরা এবছর আমরা গরু জবাই করব না, আমরা কোরবানি দেব বকরি, আমরা কোরবানি দেব ছাগল, আমরা কোরবানি দেব খাসি, এই সমস্ত জিনিস দেব, ভারত এমনি আটো হয়ে যাবে। ভারতের হিন্দুরাই আন্দোলন করবে, মোদির বিরুদ্ধে আন্দোলন করবে, শুভেন্দুর বিরুদ্ধে আন্দোলন করবে, তারাই আন্দোলন করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন, মনে রাখবেন, ষড়যন্ত্র করে কেউ কোনোদিন টিকতে পারে না। সকল ষড়যন্ত্রের জবাব আল্লাহ তাআলা দিয়ে দেয়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাংলায় একটা প্রবাদ আছে, যে যা নিন্দে সে তা পিন্দে। মনে রাখবেন, যারা হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, অনেক, সব ভারতের হিন্দুরা না, বিশেষ কিছু হিন্দুরা আমাদের কিছু মুসলমান ভাইদের উপর তারা না বুঝে তারা অত্যাচার চালায়। মুসলমান কোনোদিন হিন্দুদের দুশমন না, বরং ওই হিন্দুস্তানটাকে স্বাধীন করার জন্য সবথেকে যে ভূমিকাটা পালন করেছেন সেটা হচ্ছেন এই ভারতের মুসলমানেরা, ভারতের ওলামায়ে কেরামেরা, ভারতের মুসলিম ভাইদের অবদান, হিন্দুস্তানের ভারতের মুসলমানের অবদান ওই ভারতের হিন্দুরা কোনোদিন পরিশোধ করতে পারবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম, আপনারা হাদিসে পড়েছেন এবং শুনেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম একজন নবী ছিলেন এবং তাকে ষড়যন্ত্র করে রানী জুলাইখা তাকে তার ইজ্জতের উপর হাত দিয়েছেন, তাকে ষড়যন্ত্রের হাত দিয়েছেন, তাকে এমন একটা ভবনের ভিতরে, এমন একটা তাকে অন্ধকার মহলের ভিতরে তাকে প্রবেশ করাইয়া তাকে বেজ্জত করানোর চেষ্টা চালাচ্ছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, সেকেন্ডে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামকে জিবরাইল ডাক দিয়ে বলছেন, হে ইউসুফ, তুমি এই রানী জুলাইকার যে 60টা দরজা, এই 60 দরজার দিকে তুমি রওনা দাও, সে দরজাতে তালা লাগা থাক আর লোক থাক, তুমি দরজার কাছে যাওয়ার আগেই এই দরজা আল্লাহ তাআলা তোমার জন্য খুলে দিবেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ থেকে করে যখন রানী জুলাইকার হাত থেকে বাঁচানোর জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম যখন দরজার দিকে রওনা হয়েছেন,
সাতটা আটটা দরজা আল্লাহ তাআলা তার জন্য সহজ খুলে দিয়েছেন। আল্লাহ তাআলা ওপারে গিয়ে আল্লাহ তাআলা ইউসুফকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। সুতরাং হেফাজতের মালিক আল্লাহ, হেফাজতের মালিক অবশ্যই আল্লাহ। মুসলমান যেখানেই যেই অবস্থায় বিপদ পড়ুক কেন, মুসলমান একজনের কাছেই সাহায্য কামনা করবে, তিনি আমার আল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইলে অবশ্যই তাকে আল্লাহ তাআলা সাহায্য দান করবেন।